আচ্ছা, চারের ক দেখো, চারের ক নামে বলছে উপযুক্ত তথ্য হতে ফেব্রুয়ারির 7 তারিখে নিট বিক্রয়ের পরিমাণ। শুধু 7 তারিখে নিট বিক্রয়ের পরিমাণ বলছে। আর আগের যারা 10-এর বই তাদের বই বলছে যে মোট বিক্রয়ের পরিমাণ। মানে সবগুলো বিক্রয় বসাতে হবে, আর তোমাদের কি বসাতে হবে? শুধু 7 তারিখের বিক্রয় বসাতে হবে। আমি কই দিই, দেখো তারিখ বিবরণ টাকাটা ঘরতে হবে। এটাও নাম লিখলাম না, পারবা তো? তারিখ বিবরণ টাকা টাকা বুঝবো তো? তারিখ বিবরণ টাকা টাকা 2025 সাল। কয় তারিখ বলছে? 7 তারিখের কথা বলছে। ফেব্রুয়ারি 7 বলছে মোট বিক্রয়ের পরিমাণ। 7 তারিখ কি করছি দেখো তো, 152 টাকা ধরে 60 কেজি চিনি, তাই না? এই চিনি কি করছি? বিক্রয় করছি না আমি। দেখো চিনি বিক্রয়, চিনি বিক্রয় কত টাকা ধরে খেয়াল করো প্রশ্নে। চিনি বিক্রি করছি 152 টাকা গুণ 60, 152 গুণ 60। একজন গুণ করো তো, কত হয়? 152 গুণ 60 গুণ করো, 9120, 9120। এখন দেখো এখানে খেয়াল করো, প্রশ্নের দিকে তাকাও সবাই। আমার বলছে কি 7 তারিখে বিক্রয় পরিমাণ না? প্রশ্নের সবার শেষে লেখা আছে দেখো, বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করতে হবে। পাইছো? পাইছো কারবারি বাট্টা? একটু খেয়াল করো প্রশ্নে। পাইছো 10% কারবারি বাট্টা? উদ্দীপকের শেষে বাট্টা মানে টাকা ছাড় দিছে, তুমি এটা কিনছো না, এখান থেকে টাকা সে ছাড় দিছে, মাইনাস বাট্টা। কয় পার্সেন্ট? 10%। কার 10%? এইটার 10%। 9120 গুণন 10% কত আসে দেখো তো? 9120 টাকা 10% কত আসে বের করো তো। এই টাকাটা বাদ, কম নিছে আমার কাছ থেকে, 912 টাকা। মানে আমি চিনি বিক্রি করছি এত টাকা, সেখানে আমার বাট্টা দিছে, বাট্টা মানে টাকা ছাড় দেওয়া। এই টাকাটা বাদ দিয়ে আমি বসাই দেওয়া, বিয়োগ করো কত আসে? 912 টাকা বিয়োগ করে এখান থেকে 8208। এই শেষ। এখন দেখো এইটা কিন্তু 9-এর অ্যান্সার, ক্লাস 9-এর। কিন্তু 10-এর কি এটা হবে? 10-এর বলছে মোট বিক্রয়, মানে তুমি যতগুলো বিক্রয় করছো সবগুলো যোগ করে তারপর বাট্টা ধরতে হবে। বুঝতে পারছো? আর যদি পয়েন্ট আসে, পয়েন্ট বাদ দিয়ে দাও। তুমি এক বাড়ায় বা কমায় ধরে ফেলো, পয়েন্ট আসে সমস্যা নেই। এই যে ক নাম্বারটা শেষ। উপরে হেডলাইন কি লিখবা? হেডলাইনটা কি হবে? মোট বিক্রয়ের পরিমাণ, নিট বিক্রয়ের পরিমাণ। ঠিক আছে, ক নং শেষ। দেখো কত শেষ। খ নাম্বার বলছে ফেব্রুয়ারির 1 তারিখের লেনদেনের ভিত্তিতে ক্যাশ মেমো প্রস্তুত করো। ক্যাশ মেমো একটা ছক, তোমাদের বইয়ে ছক আছে। খ নাম্বার ক্যাশ মেমো বলছে, আর গ নাম্বার বলছে চালান প্রস্তুত করো। দেখো বইয়ের মধ্যে তোমাদের ক্যাশ মেমো আর ছক দেওয়া আছে, এটা তোমরা নিজেরাই পারবা, করে নিবা। এই যে দেখো, এই যে ক্যাশ মেমো, এই যে ক্যাশ মেমোর ছক আট করবা। শুধু তথ্যগুলো কি হবে? এটা পেজ নাম্বার 20-এ আছে। ছক এমন হবে, তথ্য কি এটা লিখবা, নাম কি এগুলো লিখবা। নাম লিখবা তোর পোস্টে যা লেখা থাকে, ঠিক আছে? এই যে চালানো আছে, নাম এটা লিখবা না, নাম লিখবা তোর পোস্টে যা আছে। তারপর যদি করতে সমস্যা হয় আমি এটা করে দিব। মানে ক্যাশ মেমো আর চালান হলো কি শুধু ছক, ছক করে যার যার তথ্যগুলো শুধু বসাই দিতে হবে, আর কোনো কিছু না। ঠিক আছে, কথা কি বুঝতে পারছো? এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, তাহলে হোম, বুঝতে পারছো?